এই অভ্যুত্থান যেদিন 5ই আগস্ট হয় সেদিন রাজপথে কোটি মানুষ ছিল, কিন্তু যেদিন শুরু হয় সেদিন হাজারো মানুষ ছিল না। সেদিন কয়েকশো মাত্র মানুষ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যাত্রা শুরু হয়েছিল। কিন্তু যখন আপনার সামনে ন্যায় নীতি থাকবে, দেশপ্রেম থাকবে, আপনি একটি নিষ্ঠার সাথে, সততার সাথে সামনে এগিয়ে যাবেন, তখন ধীরে ধীরে আপনার ওই 100 মানুষ থেকে হাজার মানুষ হবে, হাজার থেকে লক্ষ হবে, লক্ষ থেকে কোটি হবে। আমরা আপনাদেরকে শুধু একটা জিনিস বলি, এই অভ্যুত্থানে আমাদের বোনেরা, নারীরা রাজপথে আমাদের সামনে থেকে আমাদের এই লড়াইটাকে নিজেরা একটি অভেদ্য দেয়াল করে গড়ে তুলেছিল। আমরা বিশ্বাস করি আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায়, তাহলে সে অভেদ্য দেয়াল আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অভেদ্য দুর্গে পরিণত হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আগামীর বাংলাদেশে আপনারা দেশপ্রেমকে সামনে রেখে, সততাকে সামনে রেখে জনগণের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন। এই রাজনীতি ভোটের রাজনীতি শুধু নয়, এই রাজনীতি ভোটের রাজনীতির মাধ্যমে যেন জনগণের রাজনীতি হয়। আপনাদেরকে একটা জিনিস বলি, আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশন আর থাকবে না। আপনি যদি যোগ্য হন, তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকব। আপনি যদি আমাদের যৌক্তিক সমালোচনা করেন, সেই সমালোচনা আমরা মেনে নিতে বাধ্য থাকব। আমরা কোনোদিন এটা মনে করব না যে এ আমার সমালোচনা করছে, তাহলে এ আমার প্রতিপক্ষ, একে সাইড করতে হবে। এই মাইনাসের পলিটিক্স আগামীর বাংলাদেশে আর থাকবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে শুধু একটা কথাই বলি, আমাদের ওই মানসিকতা আছে যে আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন, সেখান থেকে আমরা নিজেদেরকে সংশোধন করব এবং সেভাবে আগামীর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব। আপনারা আপনাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি গ্রামে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় আপনাদের জায়গায় এই নতুন বাংলাদেশের যে রাজনীতি, নতুন চিন্তাধারার যে রাজনীতি, সেই রাজনীতির কথা ছড়িয়ে দিন। একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, রাজনৈতিক দলের স্বার্থকে এক পাশে রেখে জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে সামনে নিয়ে কাজ করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশে কেউ আমাদেরকে আর রুখতে পারবে না। আমরা আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ার যে লড়াই, সেই লড়াইয়ে কাজ করে যাব। আমরা বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ওই দালালদের, ফ্যাসিস্টদের প্রোপাগান্ডা, বিভিন্ন রকমের মিথ্যা তথ্য ছড়ানো, বিভিন্ন রকমের ষড়যন্ত্র, সকল কিছুকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব। সে পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।